অনেক জায়গায় এগুলো দেখানো হয়েছে, সাংবাদিক দিক দিয়েও দেখানোর চেষ্টা করা হয়েছে, তারা এটা এর কোনো নিরসনের জন্য কোনো কাজ কেউ করে আসেনি। যে গাড়ি পার্কিং, এই যে বাজার কমিটির যে অব্যবস্থাপনা, আসসালামু আলাইকুম, আমি শান্ত। আপনি আমাকে চিনবেন না, আমি উপকূলে অবহেলিত মানুষের ভিডিও করি। কয়রা আমাদের উপজেলা, আমাদের গর্বের জায়গা, কিন্তু এই কয়রা বাজারের মধ্যে একটা গুরুত্বপূর্ণ মেন পয়েন্টের জায়গায়, বিশেষ করে দেউলি বাজার থেকে জালাল মোড়ে এই রোডের কাঁচা বাজারের যে অংশটা প্রতিদিন সকালে যে দৃশ্য দেখা যায় তা আসলে সত্যিই দুঃখজনক। এই ব্যস্ত সময় যখন আমাদের কোমলমতো শিক্ষার্থীরা শিক্ষকেরা স্কুল কলেজে যাওয়ার জন্য বের হয়, ঠিক তখনই রাস্তার মাঝে বড় বড় ভারী ট্রাক দাঁড় করে মালামাল আনলোড করা হয়। এর ফলে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রশ্ন হলো এই জনদুর্ভোগের শেষ কোথায়? প্রতিদিন সকাল মানে রাস্তা দিয়ে চলাচলকারী মানুষের জন্য এক যুদ্ধাবস্থা। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা সময়মতো প্রতিষ্ঠানে পৌঁছতে পারেন না, শিক্ষকেরা সময়মতো ক্লাসে ঢুকতে পারেন না, আর সাধারণ মানুষ ও রোগীরা তো চরম অসহায় অবস্থায় পড়ে যান। বাজারে মাঝখানে এইভাবে নিয়ম না মেনে ট্রাক থেকে মালামাল নামানোর কারণে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে থাকে। দিনের পর দিন এই দৃশ্য চলতে থাকলেও এর কোনো স্থায়ী সমাধান নেই। চলুন আমরা এখানে স্থানীয় পথচারীদের কাছে কিছু প্রশ্ন শুনে আসি। সকাল 8:30 থেকে 9:30 এই যে অফিসগামী মানুষ অথবা স্কুলগামী মানুষ, শিক্ষার্থী অথবা শিক্ষক যারা আছেন, এনাদের সবচেয়ে ভোগান্তির শিকারটা বেশি হইতে হয়। কারণ এই যে সময় যাওয়া আসা করে, এই যে কয়রা প্রপারে এখানে 10 থেকে 12টা শিক্ষা প্রতিষ্ঠান আছে, এই জন্য এই সময়টায় সবাই হচ্ছে স্কুলে যাওয়া আসা করে, স্কুল কলেজ মাদ্রাসা যে শিক্ষা প্রতিষ্ঠান যেটা এখানে যাওয়া আসা করে। তো সেক্ষেত্রে হয় কি, এই যে যত্রতত্র যে গাড়ি পার্কিং, এই যে বাজার কমিটির যে অব্যবস্থাপনা, যে দোকানপাট রাস্তার উপর চলে আসা, তারপরে যে এই যে গাড়ি পার্কিং দেখতে পাচ্ছেন আপনারা, পিছনে গাড়ি আছে, রাস্তা অল্প একটু রাস্তা, তার উপরে এখানে ট্রাক রাখা, ওখানে ট্রাক রাখা, ওই সময় ঠিক অফিসের যে সময়টা, ওই সময় এরা হচ্ছে আনলোড করবে, গাড়ি আনলোড করবে ওই সময়। এই জন্য এইটুকু এর ভিতরে এত রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, পিছনে দেখবেন যে খালখন্দ এরকম অবস্থা আছে, আর তার উপরে যেটুক জায়গা আছে এর উপরে এপাশে ট্রাক, এপাশে ভ্যান, এপাশে মাল, এইভাবে রাখার কারণে আমরা যারা সাধারণ যাত্রী আছে বা স্কুল কলেজগামী যে শিক্ষার্থী আছে, শিক্ষক আছে, তারপরে সাধারণ জনগণ যারা আছে, তারা আমরা এগুলো করতে পারি না, যাওয়া আসা করতে পারি না। এমন সময় গেছে যে আধা ঘন্টা 45 মিনিটও যানজটে পড়ে থাকতে হয়েছে। এই সময় হয়েছে কি, পরীক্ষার সময় হয়ে গেছে, শিক্ষার্থীরা যাইতে পারতেছে না, বৃষ্টি আসতেছে, সেখান থেকে নড়তে পারতেছে না, গাড়ি রেখে বের হতে পারতেছে না, সামনে গাড়ি পিছনের গাড়ি। তো এই অসুবিধাগুলো হচ্ছে বারবার। যারা কর্তৃপক্ষ আছে আর কি, ফেসবুক বা অনলাইন সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় এগুলো দেখানো হয়েছে, সাংবাদিক দিক দিয়েও দেখানোর চেষ্টা করা হয়েছে, তারা এটা এর কোনো নিরসনের জন্য কোনো কাজ কেউ করে আসেনি। তবে আপনারা শুনলেন যে আসলে এখানের ভোগান্তির ব্যাপারটা আপনাদের ক্লিয়ার করলেন। আমরা প্রশাসন এবং সংশ্লিষ্ট বাজার কমিটির কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, দয়া করে এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখুন। ভারী ট্রাক আনলোডের জন্য একটা নির্দিষ্ট সময় বা বিকল্প কোনো ব্যবস্থা করুন, যাতে আমাদের ছাত্রছাত্রীরা এবং সাধারণ মানুষের অসহায় জ্যামজট থেকে মুক্তি পায়। কয়রা সুন্দর বাসযোগ্য রাখতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।